ট্রেনটা যেন ঝড়ের মতো চলে গেল বল। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশিয়াঞ্জন। এখন বাজে সকাল 9টা আর আমরা চুপি চুপি যাচ্ছি বেড়াতে। আবার বেড়াতে বলা ভুল, অফিস বাং করে দুজনে অফিস যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এবারে আমাদের সঙ্গে আমাদের দুজন কলিগ এখনও আছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এবার আমি আর রুমা অনেক দিন থেকে প্ল্যান করছি দুজনে অফিস কামাই করে দুজনে যাব এক জায়গায় বেড়াতে। এবারে কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। তো রুমা আমাকে আইডিয়া দিল যে চল এখানে পশ্চিম মেদিনীপুরের মানে আমরা যেখানে এখন ডিউটি করি তারই কাছাকাছি আর কি। তো চল আমরা যাব মাধপুরে, ওখানে কি আছে বল, মনসা মন্দির, জোরে বল। মনসা মন্দির, হ্যাঁ, মাধপুরের মনসা মন্দির, যেটা হচ্ছে খুব ফেমাস বলতে ওখানে হচ্ছে সবাই পুজো দিতে যায়। রিসেন্টলি ওখানকার পুজো ছিল, পুজোটা শেষ হয়ে গেছে আর তখন হচ্ছে আমাদের অফিস ডিউটি ছিল, তো যার জন্য আমাদের আসা হয়নি। তো আজকে হচ্ছে আমাদের একটু টাইম হলো, তো চলো ঘুরে আসা অফিস ছুটি করে, তো সেই জন্য দুজনে প্ল্যান করে যাচ্ছি। আমরা জানি না তোমরা কে এরকম অদ্ভুত কাজকর্ম, হ্যাঁ অদ্ভুত কাজকর্ম তোমরা কেউ করো কি না, কিন্তু আমরা দুজনে একটুখানি রুটিনের বাইরে আর কি। তো যাই হোক, রুটিনের বাইরে সুযোগ পেলেই, হ্যাঁ সুযোগ পেলে এরকম যখন মনে আছে একবার তোমরা যারা আমার ব্লগ নিয়মিত ফলো করো তারা জানবে যে গতবারে একবার আমি আর রুমা এইরকমই কি বলবো উলবেড়িয়া স্টেশনটা কোথায় চলে গেছিলাম হঠাৎ করেই, তোমরা বোধহয় দেখেছো। হ্যাঁ হঠাৎ রাস্তায় রাস্তায় ঘুরেছি, এখানে ওখানে খেয়েছি, ফুটপাতের মধ্যে বসে থেকেছি, ঠিক আছে, আমরা এরকম ধরনেরই। তো যাই হোক, এবারও সেরকমই একটা প্ল্যান করে বেরিয়েছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, কারণ আমিও প্রথমবার এই জায়গাটাতে যাচ্ছি, কীরকম কি পুজো দিচ্ছি বা কীরকম ঘুরছি। তো চলো সাথে থাকো। সবসময় কিসের কি টাটা রে? যাচ্ছে তাই স্টেশন কেন যাচ্ছে তাই স্টেশন কেন? কি ফাঁকা ফাঁকা রে। হ্যাঁ তোর ছবি তুলবো এখন দাঁড়িয়ে, এ আবার কি? চ আমরা যাই, আমরা ঠিক টাইম মতন আচ্ছা আসার সময় ছবি তুলবো বল। কিন্তু কি ফাঁকা ফাঁকা স্টেশন রে। হ্যাঁ ঘরের লোককে অন্যরকম বলে আর বাকি অন্য কোথাও যাওয়ার মজাই আলাদা। তারপরে যখন অফিসে কালকে জানতে পারবে, যে ওদের মুখে যখন জানতে পারবে যে আমরা এসছিলাম অফিস, কিন্তু অফিস বন্ধ করে দিয়ে আমরা এরকম ঘুরতে গেছি। চ দেখা যাক কি হয়। মনসা মন্দির যাবে দাদা? যাবে তো, তো গিয়ে উঠে পড়িছ। কোনটা? ঠিক আছে আমরা বসছি, আমাদের তাড়া কিছু নেই, কোনো দরকার নেই, আমরা বসবো। সারাদিনের তো সময় আছে আমাদের হাতে, বল। রাত 9টা ট্রেন ধরো পর্যন্ত সাইকেল আসছে, রাত 9টা লাস্ট ট্রেন আছে, অসুবিধা নেই। কটা ট্রেন আছে লাস্ট? না আমরা বসছি, আমাদের তাড়ার কিছু নেই। বসে গেলাম টোটোতে, না টোটোতে তো দুজনে উঠে গেছি। এবারে আমাদেরকে টোটোওয়ালা বলছি, মানে এটা যেমন হয় আর কি, যে তোমরা দুজনে যাবে তাহলে চলো ডবল ভাড়া মানে ভাড়া দিয়ে চলো। এইগুলো না সিরিয়াসলি বলছি, এগুলো আমাদের কাছে এগুলো না মানে আননেসেসারি যেগুলো আর কি, মানে কোনো ভ্যালু নেই এইসব কথার। আমরা যাবো মানে এই নয় যে আমাদেরকে 200 টাকা ভাড়া দিয়ে যেতে হবে 10 মিনিট আসতে, মানে যেটা 20 টাকা যাওয়া হয় সেটা আমাদেরকে 200 টাকা। যাই হোক আমরা ওয়েট করছি, আর বাকি ভাড়া হবে, বাকি প্যাসেঞ্জার অলরেডি এসে গেছে, বাকি প্যাসেঞ্জার আসুক, আমরা এই মানে রুটের যে ভাড়াটা ওই ভাড়াতেই আমরা যাবো। এটা হচ্ছে কি যে আমরা একা এবার যাচ্ছি না, আমাদের সঙ্গে সুন্দর সুন্দর প্যাসেঞ্জাররা সব রয়েছে। এই যে এই পাশেও একজন সুন্দর বাচ্চা মেয়ে, এইখানেও একটা সুন্দর, আর তার এত সুন্দর বাচ্চা মেয়ের সঙ্গে আমরা আরও দুজন বাচ্চা, আমরা হচ্ছি বড় বাচ্চা। হ্যাঁ ওরা ছোট বাচ্চা, আমরা হচ্ছি বড় বাচ্চা।
আমরা হচ্ছে আমরা বড় বাচ্চা যাচ্ছি, কিন্তু কি মজা লাগছে একটা, মানে কি না সাসপেন্স এইভাবে যে আমরা এরকম যাব, মানে আমরা বার গিয়েছে হ্যাঁ নিরামিষ মানে উপোস, কাল থেকে খাওয়া হয়নি, আবার আজকে ভাবতেই পারিনি, কিন্তু ব্যাগে আমাদের খাবার আছে, খাবারটা আমরা পরে খাবো, কিন্তু কথা হচ্ছে যে আমাদের মাথাতেই ছিল না যে আজকে আমরা হঠাৎ করে যাবো। স্টেশনে এসে মনে হলো যে না আজকে আমাদেরকে যেতে হবে। অ্যাকচুয়ালি কি প্ল্যানটা বললাম না অনেক দিন থেকে, কিন্তু হঠাৎ করেই আজকে মনে হলো যে না আজকে যেতে হবে না ডিউটি, কাল পয়লা বৈশাখ, তাই ভাবলাম আজকে সংক্রান্তি আছে, দিনটাও আজকে ভালো। আর যদিও এই আইডিয়াটা রুমার অনেক দিন থেকে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, ওয়েলকাম, তো যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে আজকেই ঘুরে আসি। ইন ফিউচার যদি আমাদের পরে না আসা হয় তো সেই জন্য আমরা ভাবলাম যে ঠিক আছে ইটস ওকে আজকেই যাই। অ্যাকচুয়ালি আমাদের লাইফে যেসব ভালো জিনিসগুলো আছে, মানে কোথাও ঘুরতে যাওয়া বা হঠাৎ করে মানে ভালো যে জিনিসগুলো হয় না, আমরা কথা হচ্ছে আমাদের লাইফে ভালো কিছু ঘটে গো, ঠিক আছে, হঠাৎ 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 মানে তো যার জন্য আমাদের হঠাৎ ক্লাবের মেম্বার আমরা, আমাদের সঙ্গে লাইফে আমাদের লাইফে হ্যাঁ আমাদের লাইফে ভালো কিছু ঘটে কম, আমাদের লাইফে খারাপটা বেশি ঘটে। তাই এই যে কি বলবো সাসপেন্স বলো বা এই যে আলাদা একটা না বলে যাওয়ার চুপি চুপি যাওয়ার যে একটা থ্রিল, এইটা সবসময় সব কিছু পাওয়া যায় না। সো এটাই এনজয় করতে করতে যাবো বলি আজকে না বলে আমরা যাচ্ছি, নাকি বেরিয়ে পড়লাম আমরা ঘোরার এই যে মুহূর্তটা এটাকে উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমরা জানি না এরপরে কি হবে আর কি হতে চলেছে, তো সেগুলোকে মাথায় না নিয়ে just বেরিয়ে শুধু এনজয়। তোমরাও যদি কেউ যেতে চাও বা এরকম এনজয় করতে চাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, একদম, যদি এইভাবে আমাদের সঙ্গে না বলে করে যেতে আসতে চাও অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবে, একদম সাবস্ক্রাইব করে অবশ্যই লাইকটা করবে, ঠিক আছে? আমার চ্যানেলের প্রমোশন পরে যখন পেড প্রমোশন হবে তখনও ওই করবে, এখন চ্যানেল সাবস্ক্রাইব করার যে প্রমোশনটা সেটাও ওই করছে। বেস্ট ফ্রেন্ড বলে কথা, বন্ধুর হেল্প করতে হবে না। থ্যাংক ইউ। সামনে হচ্ছে রেল লাইন, কোথায় রেল লাইন রে? গাড়ি ও হ্যাঁ হ্যাঁ তাই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি গিয়ে তখন দেখিনি। আর ওটা কি ওটা কি যে সাদা মতন, এটা পুকুর, ওই দাঁড়া দাঁড়া এখানে হচ্ছে যারা হচ্ছে মানসিক করে, যারা হচ্ছে স্নান করে, আর এটা হচ্ছে ব্রিজ, দেখতেই পাচ্ছেন, দেখলে ভয় লাগবে, মনে হয় যে পড়ে যাবে, হ্যাঁ দেখে মনে হবে যেন আমি আছাড় খেয়ে পড়ে যাবো রে। যেতে কিন্তু দারুণ লাগে, হ্যাঁ ঠিক, বিশাল মেলা বসছিল রে, অনেক বড় মেলা। আর পুকুরটা দাঁড়া ওপর থেকে দেখি, বিশাল ভালো লাগছে। এটা নোংরা, কিন্তু এই পুকুরেই হচ্ছে সবাই হচ্ছে যার যার মানসিক থাকে তারা ওখানে এসে স্নান করে, পা ধুয়ে, মানে সব কিছু এই পুকুরটাতে। এটা হচ্ছে ঠাকুরের মন্দিরেরই পুকুর। মন্দির কোথায়? মন্দির কোথায়? আসুন দেখাচ্ছি। তাহলে কি কোনো বুদ্ধি হবে না, তাহলে কি কোথায় রাখবো জুতো বল? তো এক জায়গায় থাকবে ফলো মি। তো সেটাই তো আমি বলছি, এখানেই রাখি, এখানেই আমরা জুতো ফুতোগুলো খুলি দেই। তোর একটা জুতো আমার একটা জুতো আলাদা আলাদা। প্রথমে সব রেখে দিয়েছি, যে জুতো টুতো খুলে নিয়েছি। এবারে আমরা যাচ্ছি ওই পুকুরটাতে, যেটা সামনে তোমাদেরকে দেখালাম না একটু আগে, যে পুকুরটা আছে ওই পুকুরটাতে একটুখানি মাথায় জল টল ছিটিয়ে নিই, কোন সাত সকালে স্নান টান করে বেরিয়েছি। এবার না একটু হাত পায়ে জল না নিয়ে জুতো টুতো খুলেছি, তো তাই জন্য পুজোর ডালিটা কিনবো না, সেই জন্যে আগে প্রথমে পা ধুয়ে নেবো, পাটা ধুয়ে তারপর পুজোর ডালি কিনবো। এখন হচ্ছে আমার লাগবে, কিন্তু আমি তারকেশ্বর কি করে চলে যাই? আমি যাই না আমাকে কেউ নিয়ে যায়? আমি লাগে দেখি বাবা কি বাজে, আমি মাথায় একটুখানি জল নিয়ে নিই আমি, না হলে আছে।
মনসা মা, তার মনসা মা কোথায়? ও আমি ভাবলাম, দেখো আমি কি করে জানলাম যে ঠাকুর আছে, আমি ঠাকুর তো দেখতে পাইনি। তুই দেখি আমাকে একটু দিবি, তারপর এটা ধরছি রে। এটা 100 করতে পারবো না, তুই আমারটা তুলবি, আমি তোরটা তুলবো, ঠিক আছে? আচ্ছা এই ঠাকুরগুলো এইখানে কেন, মানে এরকম সব এরকম কেন? মানত যাদের থাকে তারা অনেকে মানত করে না যে এটা হয়ে গেলে মা তোমাকে আমি মূর্তি দিয়ে পুজো দেবো, তো এটা হচ্ছে, আর সামনে হচ্ছে পুজো হয়েছিল। এই এত ঠাকুর, এত ঠাকুর, কত তার মানে নিশ্চয়ই সবার মানত পূর্ণ হয়েছে, তাই না? অবশ্যই এখানে লাখ লাখ এই মূর্তিটা কি সুন্দর লাগছে, কি দারুণ দেখতে লাগছে না? ও আবার গেছিল পুজো দিয়ে কি একটা করতে। এবার আমাদের যাওয়ার পালা, আমাদের পুজো দেওয়া শেষ। এক্সাইটেড ছিলাম, এবার রোদে ঘেমে এবার তারপরে হচ্ছে আবার হ্যাঁ ফিরে যেতে হচ্ছে, আবার সেই বাড়ি, আবার বাড়িতে সেই হ্যাঁ আবার কি। ও এবার আমি একটা ঘন্টা বাজাই, বাজা। রুমা গেছে দক্ষিণা দিতে, আমার অলরেডি দেওয়া কমপ্লিট। তো এবার সোজাসুজি বাড়ি মানে যাব, ট্রেন ধরবো। ট্রেন ধরার আগে স্টেশনে বসে কিছু খেতে হবে, কারণ অনেকক্ষণ খিদে পাচ্ছে। এবার পুজো দেওয়া কমপ্লিট, চলো এবারে বাড়ি। সবাই ঘন্টা বাজে, তুই 2 ঘন্টা দাঁড়িয়ে থাকবি। কিসে জল থাকে, পা ধুয়ে যায়,
এখন আমাদের ভাগ্যে আর সেই জলটা নেই যেটা পা ধুয়ে ধুয়ে যায় আমাদের। এই দিক দিয়ে যায় আর ভিতরে না যাবো। ওইখানটা দাঁড়াবো এটা ও আচ্ছা, ও আবার এখন নাকি একটা ছবি তুলবে লাস্ট, আমার ফোনে। ওর ফোনে একটা ছবি তুলবে এবার। চলো ও এখন ছবি তুলবে, আমি একটুখানি। ও আমাকে না ঠাকুরের একটা টিপ পরিয়ে দিয়েছে, তার সঙ্গে আমার একটা গলায় কি দিয়েছে দেখো। গলায় ওটা কেন দিয়েছে আমার যদিও জানা নেই, তো হলো ছবি তুলো। ওকে নড়িয়ে দিয়েছি, ও ছবি তুলছিল, ওর ছবিটা আমি নড়িয়ে দিয়েছি। মানে হয় না, একটা ঢ্যামনা মতো এদিক নয় ওদিক নয় সেদিক নয় করে করে ও ছবি তুলবে 1 ঘন্টা ধরে। ওই যে এই যে। রোদের জন্য কিছু ঠিকঠাকভাবে দেখতে পাবে না। একটু ভিডিও করে নিই, আমাকে তো দেখাতে হবে বাড়ি গিয়ে, ঠিক আছে? সবাই অনেকেই বলে যে আমরা নাকি খুব শান্তশিষ্ট। আদতে কিন্তু আমরা অতটাও শান্তশিষ্ট নই যতটা আমরা অনেক মানে হ্যাঁ আমরা কিন্তু গায়ে মাখি না, এই কারণে করি না, কারণ আমরা মনে করি যে সবার কাছে ভালো হয়ে গেছে। সমান নয়, ঠিক আছে? তো সেই কারণে সবার সব কথা উত্তর আমরা কখনোই দিই না। আমাদেরকে না লোক অপমান করে চলে যায় অনেক সময়। হ্যাঁ অ্যাকচুয়ালি বলে না ওই যে যেমন বাঘা ওলে তেমন হচ্ছে বাঘা তেঁতুল, আমরা হচ্ছে সেরকম একটা জিনিস। শুনতে খারাপ লাগলেও বাট বাস্তব হচ্ছে আমরা এরকম। কথা হচ্ছে অনেক সময় লোকে আমাদেরকে অপমান করে চলে যায়, যা তা বলে চলে। আমরা পুরো ফুল সাইলেন্ট থাকি, উত্তরটা আমরা পরে দিই, মানে তক্ষুনি দিই না, বাট পরে উত্তরটা নিজেদের কাজের মাধ্যমে দিয়ে দিই। বলবো মা যাকে, চলো এবার যাওয়া যাক রাস্তায়। হ্যাঁ বিষয় দরকার নেই, খেলাবে ধরে একটু চ ওইদিকে হাত নিতে হয়। চ আমি অন্য জায়গায় হাত ধরে নিয়ে আসছি, ও যাচ্ছে যাক একসঙ্গে। তো চলো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, জুতো টুতো পরে প্রসাদ ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে আমরা এবারে যাব বাড়ি। এবারে আমাদের ভাবছিলাম দেরি করে ট্রেনটা ধরবো, আমরা যখন দেখছি যে আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে তো আমরা ভাবলাম আর লেট করবো কেন, বাড়ি চলে যাই। একটু ঘুরলাম, দাঁড়ালাম, বিশাল রোদ, এত রোদ মানে ভীষণ রোদ। মানে আমরা ভাবছি যে আমরা সকালে ট্রেনটাতে এলাম বলেই তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ সেই ভালোভাবে পুজো দিয়ে যেতে পারছি। যত বেলা বাড়ছে ভিড় তত বাড়ছে। হ্যাঁ বিশাল ভিড়। আমরা যখন এসেছিলাম কত ফাঁকাই ছিল বল, আর এখন এত বেশি রোদ হয়ে গেছে না, এত রোদে মানে আমরা যদি আসতাম তাহলে মানে পুজো দিতে গতবারও না এরকমই আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমরা পুজো দিতে আসবো, কিন্তু অফিস যখন ছুটি হলো তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, ফেরা ট্রেন পাবো না, সেজন্য আর এলাম না। তো আজকে অফিস কামাই করে চলে এলাম। তো যাই হোক আমাদের পুজো দেওয়া আজকে কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, নাহলে বিশাল লং ভিডিও হয়ে যাবে। আর রুমাকে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। তোমরা বহু ভিডিওতে আমার রুমাকে দেখেছো, আমার বেস্ট ফ্রেন্ড। সো চলো আজকের বেশিরভাগ ভিডিওটাই তোমরা ওর সাথে দেখলে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, কেননা যত বেশি লং করব তত বেশি ভিডিও আমার এত বড় হবে। সো যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, কমেন্ট করো, ও অবশ্যই লাইক কিন্তু করতে ভুলো না, একদমই না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার। অবশ্যই আমাদের সাথে এরকম যদি হঠাৎ ক্লাবের হ্যাঁ হতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে মানে হঠাৎ সেই তো অবশ্যই আমাদের সাথে আমাদের ভিডিওটা দেখে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে না, একদম আমরা যখন তখন চলে আসবো, একদমই। তো চলো এখনই কিন্তু আমরা ভিডিওটা এখনই রাখছি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। আর নেক্সট ভিডিও ওই যে বললাম নেক্সট ভিডিওর নোটিফিকেশন পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।